আমরা এখানে কোনটা নিয়ে কাজ করলাম জানি, এই ব্ল্যাক শিপ অ্যাপারেল বা এরকম কোনো কিছু হবে। টুইটার আছে কোনটা, টুইটার টুরস ওয়াইল্ড হেলথ স্টাফ, হেলথ স্টাফ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, কিছু সোশ্যাল প্যানেল আছে যেগুলো ইউজ করে আমরা করতে পারি, মানে আমাদের প্র্যাকটিস কাজগুলো করতে পারি। এগুলো দিয়ে আসলে ক্লায়েন্টের কাজ করা ঠিক হয় না, তারপরে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আসেন যারা এরকম কথা বলেন যে আমার $5 এই 5,000 7,000 ফলোয়ার বা এইরকম কিছু লাগবে। তো তখন আমরা বুঝবো তাদেরকে এগুলো দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আমরা এই যে এটা জাস্ট প্র্যাকটিসের জন্য বা নিজের যে যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোতে কয়েকটা লাইক ফলোয়ার করার জন্য ইউজ করতে পারি। এখানে বেশি করা যায় কিন্তু পরিশ্রম হয় অনেক, বাউন্স করে অনেক সময় আবার। তো সেম এই টাইপের সোশ্যাল প্যানেল আমরা আরো অনেক পাবো যেখানে পেইড আছে, $1 $2 $3 খরচ করলে সেখানে এরকম 5-7 হাজার ফলোয়ার এমনিতেই পাওয়া যায়, দিনে দিনেই পাওয়া যায়। এবং সেগুলো লাস্টিং করে প্রায় 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত। সবগুলা যে যায় তা না, বাউন্স করলে হয়তো এই 1,000 বা 500টা বাউন্স করতে পারে। তো যাই হোক, ওইটা পরে করা হবে। আগে এটা কিভাবে কাজ করে, লাইক ফর লাইক, এই যে লাইক ফর লাইক .org এটা লিখে আমাদের সার্চ করতে হবে। এটা একটা সম্পূর্ণ মানে এর বিষয়, এটা আপনারা আপনাদের টপিকস হিসেবে ধরে নেবেন না, এটা আপনারা কাজে লাগাতে পারবেন আপনাদের ব্লগ ইগুলোর জন্য, সোশ্যাল সাইটগুলো যেগুলো, যেমন একটা মার্কেটিং এর জন্য ফেক কিছু অ্যাকাউন্ট খোলা যায়, ফিমেল পার্সন বা যে কোনো করে অ্যাকাউন্ট খুলে সেগুলোতে ফলোয়ার প্রথমে বিল্ড আপ করা, মার্কেটিং পারপোজ যদি আমরা আপনারা করতে চান, তো সেক্ষেত্রে এই ধরনের করতে পারেন। like4like.org এটাতে এসে আপনার একটা রেজিস্টার করবেন। রেজিস্টারে কি আপনার ইউজার নেম দিবেন। স্টাফ এটা দিয়ে ক্রিয়েট করাই আছে মনে হয়, একটা এপ বাড়াই দিলাম। এর পাসওয়ার্ড যে কি ছিল, এটাই কি ভাই পয়েন্ট সিস্টেম? হ্যাঁ বুঝি নাই। এটাতে কি পয়েন্ট সিস্টেম? হ্যাঁ, পয়েন্ট সিস্টেম। কন্টাক্ট হেলথ স্টাফ রিটাইপ, এগ্রি, নট রোবট, ট্রাফিক লাইট, ভেরিফাই। আরো ট্রাফিক লাইট ছিল, খেয়াল করিনি তো। সাবমিট কি বলে, কার্স 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 কার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ডিরেক্ট লিখে গেছি। তোর এটা দিয়ে ক্রিয়েট করাই আছে। আচ্ছা, এটা হয়ে গেছে, জাস্ট সাইন আপের জন্য যা করা লাগে সাইন আপ করলাম আর কি। মেসেজটা নিয়ে আসি এখান থেকে, ভেরিফাই করে দেই। স্টোরেজ ফুল।
আচ্ছা, কপি লিংক অ্যাড্রেস, এখানে এসে আমরা এটা ভেরিফাই করে দিই লিংক অ্যাড্রেস। আচ্ছা, লাইক ফর প্লিজ ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইমেল চলে আসছে। আই এম নট রোবট, এই যে ভেরিফিকেশন কোড, আবারও বাস 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 বাস, এটা কি বাস না ট্রাক জানি না, বেশ বাসই ছিল, এটাও বাস, এটাও বাস। আরে কি এরা যদি পারতো সারাদিন ক্যাপচা দেওয়া হইতো, মানে এটা গেমের মতো শুরু করছে এরা। আচ্ছা, নাও ইউ হ্যাভ অ্যাক্সেস টু অল অফ সাইট ফিচার্স, তাহলে চলে আসছে। তাহলে ফ্রিতে আমাকে 30 ক্রেডিট করে দিচ্ছে, হ্যাঁ 30 ক্রেডিট আমার ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য। হেলথ স্টাফস প্রোফাইল, বাই ক্রেডিট, আমরা ক্রেডিট বাই করতে পারি। চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জেবল লগইন, আমরা বাই ক্রেডিটে যাই, আগে প্রিমিয়ামগুলো দেখে আসি এখানে কি। 1000 ক্রেডিট $4, 2200 ক্রেডিট $9, 5000 ক্রেডিট $19। এখানে যদি ক্রেডিট বিক্রি করা যেত এক প্রোফাইল থেকে এক প্রোফাইল, আমি কিন্তু এই $4 হলে বিক্রি করতাম, কারণ 1000 ক্রেডিট কালেক্ট করতে 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট না, তার চেয়ে একটু বেশি সময় লাগতে পারে, আধা ঘন্টা সময় লাগতে পারে হাইস্ট। তাই আধা ঘন্টায় যদি আমি $4.5, $4 যদি আমি বিক্রি করতে পারি, আধা ঘন্টার পরিশ্রম। এটা কি করা যাবে মার্কেট প্লেসে? না না, এটা করা যায় না। এই যে এটা যদি করা যাইতো তাহলে আমি করতাম, বিক্রি করতাম। পেপেল অ্যাকাউন্ট লাগবে মনে হয় স্যার, কি করব? এইটা তো ইলিগ্যাল। ওটা এই সিস্টেমটা কি ইলিগ্যাল না ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এই সার্ভিস দেয়া? ফাইবারের না, সে ইলিগাল বলতে এটা কারো একজন ইয়ে আছে, মানে গ্রো করতে চাচ্ছে, তার গেল কারেন্টটা গেল, দাঁড়ান 1 মিনিট দেখি অনেকটা আছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, স্যারের তখন আপনার কথা শুনতে পাইনি স্যারের তখন। ইয়ে চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছিল, সেজন্য বারবার সমস্যা করতেছে। আর কালকে মানে কি বলবো, কালকে আপনারা তো ছিলেন না বিকেলে, সব বিকেলের ব্যস্ততা, ক্লাস শেষ, আমি আকাশ প্রচন্ডই খারাপ, আমি যাই শুধু রাউটারের লাইনটা খুলে দিছি, আর সাথে সাথেই মানে মনে হয় পুরা বাড়ির মধ্যে মানে আগুনের একটা ই পড়ে গেল, এমন একটা মানে বিকট শব্দ হয়। গত 2 মাস আগে মানে 1 মাসে 2টা রাউটার আমার এই হয়ে গেছে, 1 মাসে 2টা রাউটার নষ্ট হয়ে গেছে। এখন আকাশ খারাপ হলে আগে যাই এই রাউটার অফ করে রাখি। আচ্ছা, ইলিগাল কিনা এটা বলতে চাচ্ছিলেন, যে ইলিগাল কোনো একজন ক্লায়েন্ট তার বিজনেসের গ্রো করতে চাচ্ছেন, বিজনেসের যে ফলোয়ার বা তার পোস্টের যে লাইক যেটাই হোক, এটা ইনক্রিজ করতে যাচ্ছেন, গ্রো করতে যাচ্ছেন। এখন ফাইবারে যদি উনি করেন, পোস্ট করেন, আমরা কিন্তু তার বায়ার রিকোয়েস্টে বলবো যে, এটা বলবো না যে হ্যাঁ আমি যে সোশ্যাল প্যানেল থেকে দিব, অটোবোট দিয়ে দেবো, এটা দিব সেটা, আমি কিন্তু বলার সময় বলবো যে আমি অর্গানিক, একদম অর্গানিক হবে, সব অর্গানিক হবে। কিন্তু কাদেরকে বলবো এই কথাগুলো? যে ক্লায়েন্ট গুলা $2 আশা করে 5000 10,000, তাদেরকে তো আমি এই কথাগুলো বলবো, তাই না সাদ্দাম ভাই? জি স্যার। যে ক্লায়েন্টরা $2 5000 7000 ফলোয়ার আশা করে, তাদেরকে আমি বলবো। কারণ অর্গানিকে যখন আমরা আজকে যে পেইড ক্যাম্পেইনটা দেখবো, এই ক্যাম্পেইনটাতে দেখা গেছে যে একটা ভ্যালু আছে। আমরা তো একটা পোস্ট বুস্টের জন্য $1 করে দৈনিক মিনিমাম করতে পারি, সেখানে একটা নির্দিষ্ট এরিয়াতে আমাদের কত 800 থেকে 1000 খালি এইরকম একটা এস্টিমেট দিবে যে হ্যাঁ এত লোকের কাছে রিচ করবে। বাট ফেসবুকও এটা কিন্তু আমাদের নিশ্চয়তা দেয় না যে এই যে 800 থেকে 1000 এটা ইংগেজ হবে, বা লাইক করবে, বা কমেন্টস করবে, শেয়ার করবে, এটা কিন্তু নিশ্চয়তা দেয় না। তারা শুধু নিশ্চয়তা দেয় যে এটা এস্টিমেট এতজন লোকের কাছে পৌঁছবে। তো তো এই তাহলে সেই ক্লায়েন্টরা এটা জানার পরে সেই ক্লায়েন্টরা এসে যদি বলে $2 2
2000 3000 ফলোয়ার, তাহলে তাদেরকে আমরা কি কি দিব? হ্যাঁ, তো তাদের জন্য এই ওয়েগুলো আছে। এখানে সিলেটে কোর্স করছিলেন ময়মনসিংহের এক ভাই, উনি ওখানে এলটিপি তে আছেন, ট্রেনার আছেন। গত 18-তে উনি করছিলেন। উনি জাস্ট ওনার পুরা সময়টাতে উনি স্পটিফাই এর যে ওই যে সং প্লে, তারপর সং ডাউনলোড, এটা নিয়ে কাজ করছিলেন। সোশ্যাল প্যানেল থেকে এগুলোই দিছিলেন। তো এইটা দিয়েই উনি ক্লায়েন্টের সাথে এত ভালো একটা সম্পর্ক হয়েছে, 1 বছরে ক্লায়েন্ট ওনাকে সিঙ্গাপুর নিয়ে গেছেন, আবার দেশে আসছেন, মাশাআল্লাহ। বাসায় এসে একটা বাইক গিফট করে গেছেন। এখানে আসার পরে বাইক, একটা ল্যাপটপ। অথচ উনি ওই 18-তেই ওনার আর্ন অনেক, শুধু একটা বছরেই সম্ভবত উনি 35 কি 40 লাখের মতো আর্ন করছিলেন, শুধু এই যে একটা সার্ভিস থেকেই, এই সোশ্যাল ওই প্যানেল। একটাই উনি ফোকাস করছিলেন। হ্যাঁ, একটাতেই ফোকাস করছিলেন। 1 মিনিট। কে? হ্যাঁ, বাসায় তো কেউ নাই, আপনি করে দিচ্ছেন। হ্যাঁ, আমার ভাই। এই একটা মিনিট। হ্যাঁ, একটা খালি আছে, তবে এই দুইটা খালি। না, ওই একটা ভাড়া আছে, কর্নারের একটা ভাড়া আছে। এটা এখন কথা বলে আমি কি বুঝলেন সেটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দেখি। ইমরান ভাই, জি ভাইয়া। এই কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। বরিশাল এসেছেন? না ভাই, বরিশাল তো আসি নেই। তাহলে আপনি কোথায় আছেন? আমি আছি ওই কালীশ্বরী। আচ্ছা। নেটের অবস্থা খুবই খারাপ, আমি যে কোনো সময় ডিসকানেক্টেড হয়ে যাব। কি না? খুবই খারাপ। জান্নাত আপু আছে? জান্নাত আপু, জি জি, আমি আছি। ভালো জান্নাত আছেন আপু তো, ভাইয়া? জি আপু ভালো আছেন? আপনার কি খবর? এই তো ভালো, আপনাকে তো আজকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, এই জন্য একটু ক্যামেরাটা অন দিচ্ছি যাতে আমাকে দেখে সবাই। হ্যালো। ভালো। আরে দারুণ গল্প। আমি তো ডিস্টার্ব করলাম মনে হয়। না না স্যার, না না স্যার। না না, একটু একটু। আচ্ছা। আর বলবেন না, এখন বাসায় কেউ নাই, বুঝছেন? এখন এই আসে ওই আসে, সারাদিনে কত লোক আসে। মানে এখন আসছে মানে ভাড়া নিতে, যে বৃষ্টি হয় স্যার, হ্যাঁ হ্যাঁ, জি। বৃষ্টি হয় বৃষ্টি। বৃষ্টি? হ্যাঁ, না, আকাশ খারাপ, বলছি বৃষ্টি আপনার জায়গায় কি বৃষ্টি হয়? হালকা, খুব বেশি না। মানে আকাশ কালকে সন্ধ্যা থেকেই ও, খারাপ তো।
খুব বেশি না, আবার গরম প্রচন্ড, আর গরম প্রচন্ড। আচ্ছা, স্যার ওই ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে আমি আমার কিভাবে এখানে মানে ঘুমাই কি হয়। সফটওয়্যার দিয়ে মেইল কালেক্ট করি আর হচ্ছে কি দিয়ে আমি ভেরিফাই করব। এগুলো বলার দরকার নাই, আপনি বলবেন যে আমি ওয়েব রিসার্চ করি, অর্গানিক ওয়েতে কাজ করি, আপনি এটা বলে দেন। হ্যাঁ, কিছু আর কিছু ভেরিফাই এর জন্য ওইটা ওই একই উত্তরই মানে হ্যাঁ, একসাথে শেষ। আপনি ভেরিফাই বলবেন যে ভেরিফাই করার জন্য আমার কাছে পেইড টুলস আছে। হ্যাঁ, আপনি বলুন যে ভেরিফাই করার জন্য আমার কাছে পেইড টুলস আছে। অনেক সময় বিভিন্ন ক্লায়েন্ট এসে এগুলোর নাম টাম কি কিভাবে করি বিস্তারিত জানি আর খোঁজ নাই, উনি তো নিজে নিজে ট্রাই করেন, কিছু আছে এরকম। আচ্ছা আচ্ছা স্যার ইন্ডিয়ান তো বিশ্বাস করি না, আপনার কথা সত্য হতে পারে স্যার, ওরা তো এই টাইপের। ইন্ডিয়ান না, ইন্ডিয়ান, আচ্ছা। না, ইন্ডিয়ানরা আবার কাজ দেয়, ইন্ডিয়ান পাকিস্তানিরা কাজ দেয়, কারণ এই এসইও ক্লার্কের মতো জায়গাগুলোতে আসে কারা, যারা সেলা মানে ফাইবার, আপনিও দেখা যাবে কিছুদিন পর কাজ দিতে পারেন। আপনি ফাইবারে 100 সাইন আপের জন্য একটা কাজ নিলেন, যেটার মূল্য $40, $50। তো আপনি ওই কাজটা 100 সাইন আপ যদি আপনি মাইক্রো ওয়ার্কার্সে দেন, একটা কাজের জন্য যদি আপনি হলো 3 সেন্ট করে দেন, 3 সেন্ট করে দেন, তাহলে আপনার কয় ডলার খরচ হবে? একটা সাইন আপের জন্য 3 সেন্ট করে দিলে তো আপনার খুব বেশি খরচ হবে না, পুরাটাই আপনার লাভ থাকবে। তো আপনি জি স্যার। ওই সেইভাবে এসইও দেখা যায় যে $500-700 একটা অর্ডার নিয়ে এসে ওই এসইও ক্লার্ক বা এগুলোতে সেলারদের কাছে কম দামে কাজ করায় নিয়ে, কারণ অনেক কাজ নেয় তারা, কাজ অনেক নিয়ে এইভাবে করায় নেয়। তার মানে স্যার তারাও সেলার এরকম একটা কি হ্যাঁ, হয় এরকম যে তারাও সেলার। ইন্ডিয়ান পাকিস্তানি থেকে আসলে বুঝবেন যে হ্যাঁ তারাও সেলার। তবে কিছু কিছু আছে, কিছু ক্লায়েন্ট আছে, সবাই না একদম। ভাইয়া জি, আমার কিন্তু অপমান ফিল হচ্ছে এখন। আমি এই লাইক ফর লাইকে ওই আমার অ্যাকাউন্ট করা ছিল অনেক আগে, আমি লস পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ডটা ওই রিকভারি পাসওয়ার্ড নিতে গেছে জিমেইলে, জিমেইল দিয়ে আইসে এখানে বসাবো, দেখি আবার আগের পেজে চলে গেছে, অটো আগের পেজে চলে গেছে। অথবা আগের পেজে চলে গেছে মানে ওই যেখানে লগ ইন করতে হয় ওই পেজে চলে গেছে, আমি যে রিকভারি পাসওয়ার্ডটা বসাবো ওই পেজটা সমস্যা নাই, থাকতে। ওই আপনার ভেরিফাই মেল ভেরিফায়ার ওখানে যে কোডটা আসছে না, ওই কোডে ক্লিক করেন, ওটা তো ক্লিকেবল কোড, তাই না? লিংক আছে কেবল ওখানে। কোডে হ্যাঁ, ওটা লিংক আছে ওখানে, ওখানে জাস্ট ক্লিক করেন, ওই কোডটাতে ক্লিক করেন, ওই আবার ওই নাই পেজে। তো, হ্যাঁ, আছে আছে, কেবল না। এই যে দেখেন লাইক ফর লাইকে, এই যে দেখেন এই যে এইরকম কোডটা এইরকম থাকবে না, লিংক আছে এটাতে, জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এভাবে চলে আসবে। সেশন এক্সপায়ার্ড দেখা, যদি সেশন এক্সপায়ার্ড দেখায় তাহলে আবার ফরগট পাসওয়ার্ড করবেন আবার, তাহলে ঠিক হবে। কেবল নাই ভাইয়া। তাহলে ওই যে আবার ফরগেট পাসওয়ার্ড করেন, ফরগেট পাসওয়ার্ড করে ওইভাবে নিয়ে আসেন। ফরগেটই তো গেছিলাম। দেখতেছি, এই দেখেন ক্রেডিটটা এখানে 30 ক্রেডিট এখানে চলে আসছে, ফ্রি ক্রেডিট। এখানে ক্রেডিট বাড়াতে হয় কিভাবে? অন্যকে লাইক দিয়ে বা ফলো করে। যেমন এখানে যদি আমার টুইটার লগ ইন থাকে, লাইক টুইটার টুইটার দিয়ে আমরা খুব বেশি এখানে কাজ করব না, কারণ টুইটার দিয়ে কাজ করলে টুইটার যদি টানা ফলো করতে থাকি তখন টুইটার আমাদেরকে ব্লক করে দিবে। হ্যাঁ, টানা যদি আমরা ফলো করতে থাকি। আমরা এই যে এখানে পিন্টারেস্ট আছে কিনা বা আছে কিনা আমরা দেখি, পিন্টারেস্ট লগ ইন আছে কিনা, বা ইনস্টাগ্রাম আছে কিনা, পিন্টারেস্ট লগ ইন আছে, ইনস্টাগ্রামও লগ ইন আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি? ক্রেডিট কালেক্ট করতে পারি। ফার্স্ট অফ অল ক্রেডিট কোথা থেকে কালেক্ট করব? এই যে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ। এখান থেকে আমরা প্রথমত এই যে বিষয়গুলো দিয়ে ক্রেডিট কালেক্ট করতে পারি। ফেসবুক লাইক, ফেসবুক ফলো, শেয়ার, ফেসবুক কমেন্টস। আমি যেখানে ক্লিক করব, এই যদি ফেসবুক লাইকসে ক্লিক করি, তার মানে আমাকে ফেসবুক লাইক দিতে হবে, তার মানে আমার ফেসবুক এখানে লগ ইন থাকতে হবে। এগুলো কাজের জন্য আমরা ফেক আইডি গুলো এগুলো করব, মানে ফেক কিন্তু লুকিং রিয়েল যেগুলো, সেগুলো রাখলে ভালো হয় আর কি। আর এটা করাই ভালো হয়, তখন অ্যাকাউন্ট গুলো যায় মানে ডিঅ্যাক্টিভেট হয় না। যদি লুকিং রিয়েল না হয় তাহলে অ্যাকাউন্ট কিন্তু দেখা যায় অনেক সময় চলে যায়। তো আমি এখানে ইনস্টাগ্রামটা আছে, ইনস্টাগ্রাম দিয়ে আমি দেখা যায় কয়েকটা করে আসি। ইনস্টাগ্রাম কই, ইনস্টাগ্রাম বা ইনস্টাগ্রামে কি ফেক ইউজ করব স্যার? এই যে হ্যাঁ হ্যাঁ, এটাই ইনস্টাগ্রাম ফলোজ,
এই যে আমি ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এখন ফলোয়ার্স আমি ফলো করব, অন্যদের পেজে ফলো করব। এই যে যেমন প্রথম একটা ফলো আসছে, এটা ভ্যালু কত, 4 বলে, অর্থাৎ আমি যদি ফলো করি তাহলে আমাকে 4 ক্রেডিট অ্যাড হয়ে যাবে। আমি ফলো করলাম, নাকি আগে মানে আগে ফলো করে ফেলছি নাকি, আগে ফলো হ্যাঁ, হ্যাঁ, করছিলাম, আগে ফলো ফলো করা। করছিলাম। তো ইনস্টাগ্রামে হ্যালো, জি জি জি, হাই হাই। ইনস্টাগ্রামে কি ফেক ফেকের ব্যাপার আছে? ইনস্টাগ্রামে ফেক আইডি বা অন্য কিছু ওইগুলোর ব্যাপার আছে কোনো? না শুধু ফেসবুকের ক্ষেত্রে? সব ক্ষেত্রেই আপনারা এই যে এখানে যেগুলো ইউজ করবেন সেগুলো পার্সোনাল আইডি গুলো থেকে কিছু করবেন না, ঠিক আছে? আপনি আচ্ছা, আচ্ছা। পার্সোনাল আইডি থেকে কোনো কিছু করার দরকার নেই, আপনি মানুষকে দিচ্ছেন, পার্সোনাল আইডি থেকে কেন দিবেন? জাস্ট এইভাবে গেলাম, ফলো করলাম, ফলো হয়ে গেল, কেটে দিলাম, এই যে 38 হয়ে যাবে। আবার যাব, আমি এইভাবে কয়েকটা দেখাই। তো এটা এটা হচ্ছে কিসের, যে ইনস্টাগ্রাম। আমরা সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জে আমরা যদি ইউটিউব লাইক বা সাবস্ক্রাইব করতে চাই, তাহলে আমরা ইউটিউব সাবস্ক্রাইবারে যাই, সাবস্ক্রাইবার গেলে সাবস্ক্রাইবারের ভ্যালুগুলো হচ্ছে বেশি, মানে কোনো ইউটিউবে সাবস্ক্রাইবার গুলো 19 ক্রেডিট পর্যন্ত আমাদেরকে দিচ্ছে। এই যে আমি যদি সাবস্ক্রাইবে ক্লিক করি তাহলে চ্যানেলে নিয়ে যাচ্ছে, এটা সাবস্ক্রাইব করা আছে আমার, ওকে, এটাতে যাচ্ছি, এটাতে 20 ক্রেডিট দিচ্ছে। হাই হাই, কাজ করছি, এটা লাস্ট দেখাইছি আজকে কতদিন আগে, এখনো ওগুলো শো করাচ্ছে। আমি যে এটা সাবস্ক্রাইব করলাম, এটা 3 ক্রেডিট দিছিল, এই মানুষ না, এটা দিব না, 1 ক্রেডিট করে দিব না, 4 ক্রেডিট নেই। প্রথম দুইটা শুধু করছে, এগুলো সাবস্ক্রাইবারের, এগুলো তো সাবস্ক্রাইবার বেশি থাকে অনেক, এক ভ্যালু, তো আমি এখান থেকে আর নাই করি। তো এইভাবে আমরা দিতে পারি। এই যে ফলোয়ার, টুইটারে কাজ করবেন না, টুইটারটা বাদ দিয়ে আপনারা সবগুলাতে কাজ করবেন, ইউটিউব ভিউজ, ইউটিউব কমেন্টস, এভাবে প্রত্যেকটা যে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি এই করা যায়, ক্রেডিট বাড়ানো যায়। সবগুলাতে অ্যাকাউন্ট থাকতে হবে তাও না, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এগুলো দিয়ে কাজ করতে পারেন। তারপরে যদি OK.ru থাকে সেটাতেও কাজ করতে পারেন। টিকটক, এখান থেকে টিকটক ফলোয়ার্সও নেওয়া যাবে, টিকটক ভিডিও লাইকস এগুলো নেওয়া যাবে, 9 গ্যাগ আপভোট নেওয়া যাবে। তখন কথা হচ্ছে যে আমরা তো এইভাবে ক্রেডিট কালেক্ট করব, কিন্তু এখন এই ক্রেডিটটা খরচ করব কোথায়, তাই না? ক্রেডিটটা এখন খরচ করব কোথায়? আহ, জি স্যার। তো এটা আমরা যে দেখেন হেলথ স্টাফের, আমরা ইনস্টাগ্রাম পেজটাতে একটু যাই, হেলথ, সরি, হেলথ স্টাফ ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম, আচ্ছা, এখানে এখানে ফলোয়ার আছে কতজন? 21 জন, তাই না? এখানে জি 21 21 জন ফলোয়ার। এখানে 21 জন ফলোয়ার আছে। তো আমরা দেখি এখানে ফলোয়ারটা কিভাবে ইনক্রিজ করে। দেখেন, আমরা সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ থেকে আমরা ক্রেডিট কালেক্ট করলাম অন্যকে লাইক দিয়ে, এখানে অ্যাড ম্যানেজ পেজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমরা কি চাচ্ছি, এখানে কি দিচ্ছি, এখানে কি চাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি। আমরা ইনস্টাগ্রামটা আমাদের বের করে রাখলাম, আমরা ইনস্টাগ্রাম ফলোয়ারটা ইনক্রিজ করাবো, অথবা আমরা আমাদের ইনস্টাগ্রামের কোনো একটা পোস্ট ইনক্রিজ করাবো, সেটাও আমরা করতে পারি, পোস্টের লাইক বাড়াবো, পোস্টের লাইক বাড়াবো। কোনটা করব, ফলোয়ার বাড়াবো না লাইক বাড়াবো, পোস্টের কোনটা করব বলেন? স্যার ফলোয়ার স্যার। ফলোয়ার, ওকে। তাহলে এই যে 21 ফলোয়ার, তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে অ্যাড ম্যানেজ পেজ, আয় হাই, মানে আকাশের চিল্লানি দেখলে মাথা খারাপ এখন। ইনস্টাগ্রাম ফলোজ, এই যে ইনস্টাগ্রাম ফলোজ,
এটাতে ক্লিক করলাম। ইনস্টাগ্রাম ফলোজে ক্লিক করার পরে এক্সাম্পল অফ অ্যাকসেপ্টেড ইউআরএলস ইনস্টাগ্রাম ইউজার নেম, অর্থাৎ আমাদেরকে যে পেজের মানে যে ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা করতে চাচ্ছি, ফলোয়ার বাড়াতে চাচ্ছি, সেটা এখানে দিয়ে দিব। ওই যে এই প্রোফাইল লিংক, অর্থাৎ আপনার instagram.com আপনার ইউজার নেম, তো এটা এখানে দিব। দেওয়ার পরে আমি কিন্তু এখানে ক্রেডিট সেট করে দিতে পারি। এখন যদি 18 ক্রেডিট দেই, তার মানে একজন ফলো করলে 18 ক্রেডিট আমার শেষ হয়ে যাবে, তাহলে 68 ক্রেডিট। তো এটা কোনো দরকার নেই, আমি এটাকে 4 ক্রেডিট করে দেই, বা আপাতত দেখাই 6 ক্রেডিট করে দেই, তাহলে খুব তাড়াতাড়ি আসবে। ক্রেডিট বেশি দিলে আর খুব তাড়াতাড়ি আসে, আমি 6 ক্রেডিট করে দিচ্ছি। 6 ক্রেডিট দিলে এস্টিমেট আমরা কয়টা পাচ্ছি? 11টা পাচ্ছি, তাই না? স্যার 11টা। পোস্টেড ক্রেডিট দিয়া হ্যাঁ, বুঝি নাই। মানে ক্রেডিট দুই ভাগ করে দেন, এখানে অর্ধেক দেন আর অর্ধেক হচ্ছে পোস্টেড লাইক কিভাবে বাড়াবেন ওইখানে দেন, তাইলে তো দুইটাই শিখে গেলাম একবারে। একই, সব জিনিস একই, একটা দেখলেই তো হয়, সব জিনিস একই। আচ্ছা, ওখানে কি করতে হবে আমি দেখাই দিব। না বুঝবো কিভাবে যে কতজন আমার বাড়বে ফলোয়ার, কতজন কতজন ফলোয়ার্স বাড়বে মানে আমার এই 6 ক্রেডিটে? 6 ক্রেডিটে একটা, এই 6 ক্রেডিটে একজন মানে আমরা যে একটু আগে করলাম না, এইভাবে ইনস্টাগ্রাম কই গেল, ইনস্টাগ্রাম ফলো যখন করতে গেলাম বা যে কোনো এখানে এই যে আমি ফলো করলাম, উনি যে সেট করে দিয়েছেন উনি কিন্তু 3 ক্রেডিট দিয়েছেন। তার মানে আমি 6 ক্রেডিট দেওয়া মানে কি, আমি 6 ক্রেডিট দেওয়া দ্রুত মানে আসবে। কেউ একজন ও যদি ভাই মানে আমরা এটা যে পোস্ট হিসেবে দিচ্ছি, আমাদের থেকে ওনারা যারা 6 ক্রেডিটে ক্লিক করবে আমাদের জায়গা থেকে কাটতে নেবে আর হ্যাঁ, ওনারা আমাদের ফলো করবে, এই তো? জি জি জি। তাহলে একজন ফলো করলে কত হচ্ছে? 6 ক্রেডিট আমার চলে যাচ্ছে। হ্যাঁ তাহলে এখানে আছে 68 ক্রেডিট, তাহলে 6 ক্রেডিট করে দিলে আমি কতটা পাচ্ছি? 11টাই তো পাচ্ছি। 6 11 66, আমাদের আছে 68। হ্যাঁ এই হিসাবটাই বলতেছিলাম আমি। আচ্ছা, তো এখন এই লিংক দেওয়ার পরে লিংক ডেসক্রিপশন আমাদের কোনো কিছু না দিলেও চলবে। আমরা যদি অ্যাড ইউআরএল করি, ইউআরএলটা অ্যাড হয়ে গেছে instagram.com। আমাদের ফলোয়ার কত ছিল? 21 জন ফলোয়ার ছিল। আচ্ছা, এখন এখানে আবার একটা সেটিংস আছে, এখানে ইনস্টাগ্রাম ইউআরএল, ফলোজ, স্ট্যাটাস, ক্রেডিট পার ফলো এবং টার্গেট। তো এখানে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে এটাকে আমরা এডিট করতে পারি। এডিট করে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, যে আমরা ইউনাইটেড স্টেটস স্যার। কোন কোন কান্ট্রি চাচ্ছি, তাই না? কোন কোন কান্ট্রি চাচ্ছি এখানে আমরা এডিট করে দিতে পারি। আমরা এই যে আমাদের কান্ট্রি দেই, বাংলাদেশ দেই, আমরা আপাতত ইন্ডিয়া দেই, পাকিস্তান দেই, তারপরে এবার আসি আমরা ব্রাজিল দেই, চায়না দেই, সবগুলা দেই এখানে, কলম্বিয়া, রিপাবলিক যা আছে। উগান্ডা ভাইয়া, উগান্ডা। উগান্ডা কই? উগান্ডা কই? আর থাকবে না কেন? অবশ্যই আছে, এই যে উগান্ডা দিলাম। তারপর এইভাবে আমরা আর কি সিলেক্ট করে দিব সবগুলা যা আছে। আমি এমনিতে সিলেক্ট করে দিলাম যা আসতেছে, দেওয়ার পরে জাস্ট সেভ করে দিবেন। সেভ করার পরে যে এখানেও সেভ করে দিবেন, নো লিমিট। ওকে, তাহলে এটা কাস্টম সেভ হয়ে গেল। আচ্ছা, তা আমরা একটু রিলোড করে দেখি এটা এ পর্যন্ত পড়লো কিনা। এ পর্যন্ত কিন্তু এখনো পড়ে নাই, একটাও আসে নাই। তো আমরা একটু ওয়েট করি, দেখি এর মধ্যেই চলে আসবে। 21টা এখানে শো করাচ্ছে। ক্রেডিট বাড়াই দিলে তাড়াতাড়ি আসার চান্স থাকে। হ্যাঁ, ক্রেডিট বাড়াই দিলে তাড়াতাড়ি আসার চান্স থাকে। কেউ একজন লাইক ট্যাগ দিলেন নাকি ইয়াতে? আচ্ছা, হ্যাঁ দিছেন, ক্লাসেরই একজন। এখনো আসে নাই। ফলোয়ার্স যেটা আছে আমরা একটু পরে রিলোড করে দেখবো যে ফলোয়ার্স আসলে ইনক্রিজ হচ্ছে কিনা। ওকে, এখন আসে না। স্যার ক্লায়েন্টের কি এরকম রিকোয়ারমেন্ট থাকে স্যার যে এই দেশ থেকে আমাকে দিতে হবে এরকম? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টেরই থাকে। তো তো এগুলোর জন্য সোশ্যাল প্যানেল আছে অনেকগুলো। সোশ্যাল প্যানেলগুলোতে আবার অ্যাকাউন্ট থাকতে হয়, সেখানে ব্যাংক ব্যালেন্স অ্যাড করতে হয়, ডলার রাখতে হয়, রেখে তারপরে ওখান থেকে $1-2 করে খরচ করে করে ফলোয়ার করে দেওয়া যায়। তো যেটাকে পেইড বলে আর কি। হ্যাঁ, পেইড বলে যেটাকে। আর
আরেকবার রিলোড করি। ভাই টুইটারে তো আমাদের না করলেন, এটা থেকে করতে, তাহলে টুইটারে যদি আমাদের চায় তাহলে আমরা কি করব? টুইটারে না, টুইটারে চাইলে টুইটারের কাজগুলো করবেন না ওইভাবে। টুইটারে অর্গানিক্যালি তাদেরকে বলবো যে পেইডের ইগুলা ব্যবস্থা করতে। হ্যাঁ, কারণ টুইটারে যদি পেইডেও যেতে চায়, মাত্র 300টা ফলোয়ার বা 400টা ফলোয়ারের জন্য তাদেরকে অনেক $20 থেকে $30 করতে হবে, খরচ করতে হবে, শুধু মানে পারপাজে, ক্যাম্পেইন পারপাজে এত প্রাইস। অথচ ওই $30 হলে ফেসবুকে প্রায় মিলিয়নের উপরে নেওয়া যাবে, লাইক নেওয়া যাবে, একটা পেজ লাইক $30 হলে। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখি, এটা থাকলো, দেখি আস্তে আস্তে এটা বাড়ে কিনা, কতক্ষণ সময় লাগে। একটু স্টার্ট হলেই বুঝবো। এখানে ক্রেডিট কমা শুরু করবে, এখানে আমাদের কাউন্ট হবে, এখানেও আসা শুরু হবে। ওকে, আমরা তাহলে দেখি না, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা শুরু করব। আচ্ছা ভাইয়া। জি স্যার করেন। মাহবুব ভাই কতক্ষণ থেকে ছিলেন ওয়েডিং এ? এই তো 2 মিনিটের মতো। আচ্ছা, আমি স্টপ করতেছি, একজন শেয়ার করেন। আমি এখান থেকে ওই যে এটা দেখালে হয়তো বুঝবেন না ফার্স্ট টাইম, যে কিভাবে ম্যানেজে গেলাম। ম্যানেজের অ্যাকাউন্ট আছে তো, একজন স্ক্রিন শেয়ার করেন, আমি এখান থেকে এই দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাজ মানে স্টার্ট করবেন। স্যার পেজে যাবো শেয়ার করে। আর লাগবে না, ওই যে সাইমুর ভাই করছেন, সাইমুর ভাই শেয়ার করছেন, দেখেন সাইমুর ভাই আপনার ফেসবুকে তো আছেন তাই না? ফেসবুকে লগ ইন আছেন তো। এখানে যেটা করবেন, আমরা এখন ফেসবুক বিজনেস ম্যানেজার দেখব যে কিভাবে আমরা আমাদের পেজটাকে প্রমোট করতে পারি, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, আমরা লিড জেনারেশন করতে পারি, কনভার্সন করতে পারি। এই বিষয়গুলো বিজনেস ম্যানেজার থেকেই দেখব আমরা। অনেক সময় যে পেজের মধ্যে প্রমোট নামে যে একটা অপশন থাকে তাই না, পেজের ওখানে প্রমোট নামে একটা অপশন থাকে তো, যেখান থেকে আমরা প্রমোট করতে পারি, কিন্তু সেখানে কিছু ডিফল্ট, কিছু রিকমেন্ডেড, কিছু স্ট্রাকচার দেওয়া আছে, রিকমেন্ডেড কিছুই দেওয়া আছে, তার বাইরে আমরা কিছু প্লেসমেন্ট গুলো করতে পারবো না। কিন্তু বিজনেস ম্যানেজার থেকে আমরা নিজে আমাদের অ্যাডটা ক্রিয়েট করতে পারি, ওগুলোকে সুন্দরভাবে মডিফাই করতে পারি, এবং আমরা কোথায় কোথায় অ্যাড গুলা শো করাবো সেটা নির্ধারণ করতে পারি। তো এই জন্য বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজার কিভাবে যাব? আমরা business.facebook.com এটা লিখে সার্চ করব, business.facebook.com। স্যার টপিকের নাম তো হচ্ছে আপনার ওই ফেসবুক অ্যাডস না? ফেসবুক অ্যাডস। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক বিজনেস স্যুট। এটা এই ফেসবুক এখন আপডেট নেওয়ার পরে এইভাবেই শো করে, আগে কিন্তু এইভাবে শো করতো না। এখানে যে আমরা পেজ সিলেকশন করে ওই যে দেখা যাচ্ছে এসকে আইটি সেন্টার দেখা যাচ্ছে কি ট্যাবের ওই যে ফেসবুক বিজনেস স্যুটের নিচে যে ড্রপ ডাউন, হ্যাঁ, এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে আমরা পেজগুলাকে করতে পারি, প্রমোট করতে পারি এখান থেকেও। এখানেও অনেকটা ওই যে ফেসবুকে যেভাবে পাই আমরা সেভাবেই পাবো। তবে এটাকে আমরা বিজনেস ম্যানেজারে নিতে গেলে ওই যে নিচে গিভ ফিডব্যাক নামে একটা অপশন আছে না, গিভ ফিডব্যাক, এখানে ক্লিক করে যে সুইচ টু বিজনেস ম্যানেজার ওইটাতে যাবেন। হ্যাঁ, সুইচ টু বিজনেস ম্যানেজার। দেখেন সিলেক্টেড টপিক, একটা টপিক সিলেক্ট করতে এখানে কিছুই করা লাগবে না। হাউ ক্যান আই ইমপ্রুভ, এই অ্যাড অ্যাকাউন্ট সেটিং, তারপর এটা সেটিং ওটা সেটিং, এটা ছাড়াও আমরা ডিরেক্ট যে ওখান থেকে সেটিং করতে পারি। ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করলে সরাসরি চলে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে। এই যে আপনার হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট সাইমুর রহমান সাকিব, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। ভেরিফাই ইউর বিজনেস ইমেল টু কন্টিনিউ।
তাহলে গো টু বিজনেস সেটিংসে যান। ওই হ্যাঁ আচ্ছা, ওখান থেকে যাওয়া যাবে। বিজনেস সেটিংসে যে আপনি যে বিষয়গুলো আপডেট করে দিবেন, যে ওই যে আপনি সেটিংসে যান, বিজনেস সেটিংস নামে একটা অপশন আছে নিচে 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 বিজনেস ইনফোতে যান, এখান থেকে ওই করতে পারেন। তো এখান থেকে এডিট করে এই যে আপনার বিজনেস ম্যানেজার আইডি হচ্ছে যে সাইমুর রহমান সাকিব, বিজনেস ডিটেলস এসকেডিএম সার্ভিস বরিশাল, এই যে এটা হচ্ছে মানে আচ্ছা, আপনি একটু স্ক্রল করে উপরের দিকে যান, আচ্ছা। তো এখানে আপনি যে উপরে যে বিজনেস টুলস নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, বিজনেস টুলস, এখানে আমাদের পেজটা সেটিং করতে হয়। বিজনেস টুলস এখান থেকেও আমরা সেটিংস করে নিতে পারি, অ্যাকাউন্ট কোয়ালিটি, বিজনেস স্যুট, ইভেন্টস ম্যানেজার, এগুলোর থেকে আমরা ফেসবুক পিক্সেলও সেট আপ করতে পারি। একটু স্ক্রল করে নিচে আসেন, অপশনগুলো দেখে নেন, অটোমেটেড রুল, চার্জ ম্যানেজার, ওকে, ঠিক আছে। আপনি এখন স্টপ করেন। আপনারা যারা সবাই ফার্স্ট অফ অল এইভাবে করে নেবেন, সুইচ করে নেবেন। না স্টপ দেবো শেয়ারিং। হ্যাঁ, শেয়ার ইট স্টপ দেন। আমি এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, তো শেয়ারই করিনি, কি দেখবেন। আর পেজটা এই ইনস্টাগ্রামটা কি ফলো করতেছেন আপনারা, দেখতেছেন? বাড়ছে কি 25টা হয়ে গেল, 25টা ফলোয়ার হয়ে গেল। এতগুলো একটা হওয়ার কথা না? না একটা কেন হবে? এই যে 21টা ছিল, এই যে এখানে 4টা দেখাচ্ছে, 4 জন ফলো করছে নতুন, তাহলে 25টা হয়ে গেছে। মানে 4 জন ফলো করছে। আমার ক্রেডিট কমে গেছে কত? 24 ক্রেডিট কমে গেছে না আমার? 4 যদি 6 ক্রেডিট করে হয়, 4 6 24 ক্রেডিট কমে গেলে 68 থেকে 44টা আছে, 44 ক্রেডিট আছে। মানে যে একজন ফলো করবে ক্রেডিট কমবে, ক্রেডিট শেষ, আমার ব্যালেন্স শেষ, আমার আর নাই, আমার আর বাড়বে না। আর এখানে যদি আমার ক্রেডিট 10,000 থাকে, তাহলে আপনারা চিন্তা করেন 6 ক্রেডিট করে দিলে আমার কতগুলা হয়ে যাবে, ফলোয়ার হয়ে যাবে এই অ্যাকাউন্টটাতে, অনেক ফলোয়ার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যাচ্ছি। এটা দেখার আর কোনো প্রয়োজন আছে? এটা এইভাবে করতে হয়, এটা এইভাবে আমরা সেট করে রাখবো, বাস শেষ। আমার কাছে এই যে আরো একটা বেড়ে গেল, এই 26টা হয়ে গেল। এখানে যদি আপনি রিলোড দেন, দেখবেন যে এখানেও স্ট্যাটাস যে 5 জন দিয়ে দিচ্ছে। এটা তো করতে পারবে না, সমস্যা হবে না এটা আপনাদের, তাই না? ভাই এটা কি একবার ক্লিক করলে অটো কমতে থাকবে, মানে ফলো বাড়তে থাকবে আর ওই পয়েন্ট অটো কমতে থাকবে? হ্যাঁ, একবার আমরা জাস্ট এখানে সেট করে দিছি, আমরা জাস্ট একটা লিংক সেট করে দিছি যে আমি এই লিংকে চাই, ফলোয়ার চাচ্ছি, আমি যে ফলো করবে তাকে 6 ক্রেডিট দিব। আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি। আর এখানে যদি আমার অঢেল মানে সম্পত্তি থাকে, তাহলে তো কথাই নাই। এখন হচ্ছে আপনি এটা লিমিট করে দিবেন, এখন তো অন্য ইসে ব্যবহার করতে চাইতেছেন পয়েন্টস গুলা, এখন বন্ধ করবেন কিভাবে? এই যে এখানে আর্কাইভে আমি জাস্ট ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর্কাইভে ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। এই যে আমি আর্কাইভে ক্লিক করলাম, শেষ, লিংক শেষ। হ্যাঁ, এটার স্ট্যাটাস, এটা বন্ধ হলো, এটা ক্রেডিট আর মানে স্টপ হয়ে গেল, আর ওটা শো করাবে না, বাই হবে না। এখন আমি চাইলে ভাইয়া ক্লাস তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তো আমি চাইলে এখন এটাকে ডিলিট করে দিতে পারি। আমি যদি নাও ডিলিট করি, এটা শেষ, এটা মানে আর কোনো কাজ করবে না, ওই 26টায় থাকবে এখন। ঠিক আছে, 26টা থাকবে। একইভাবে অ্যাড ম্যানেজ পেজে এসে যদি আমরা ইনস্টাগ্রাম লাইক চাই, লাইক ম্যানেজ ইনস্টাগ্রাম লাইক পেজ, তারপরে ইনস্টাগ্রাম ফলোজ, ইনস্টাগ্রাম লাইকে আমরা যাই। এই যে এখানে যাচ্ছে যে
ইনস্টাগ্রাম অ্যাকসেপ্ট ইউআরএল পোস্ট ইউআরএল, অর্থাৎ আমরা যদি কোনো পোস্টে যাই, এই পোস্টটাতে গেলাম, এই যে পি এর পরে যে এই যে পোস্টটা, এই লিঙ্কটা তখন আমাদেরকে ওই আমাদের যে পোস্টের লিঙ্কটা, সেই পোস্টের লিঙ্কটা এখানে দিতে হবে। দিয়ে আমরা এখানে ক্রেডিট 6 ক্রেডিট করে দিলাম, বা ধরলাম 8 ক্রেডিট করে দিলাম। আমি 8 ক্রেডিট করে দিয়ে আমি এটাকে অ্যাড ইউআরএল করলাম। তারপর আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলেও দিতে পারি, নাহলে ওয়ার্ল্ড ওয়াইডে দিলাম, সমস্যা নেই, যা আছে তাই থাক। তো আমরা আরেকটু কথা বলার ফাঁকে মাঝখানে এসে দেখবো এখন এখানে কিভাবে শো করে। এই পোস্টার মধ্যে আমাদের এখানে যে জিরো দেখাচ্ছে, তাই না? হ্যাঁ 0 লাইক, বি দ্য ফার্স্ট লাইক টু দিস, মানে 0 লাইক আছে। আমরা একটু পরে দেখবো যে এখানে আসলে কয়টা লাইক আসতেছে কিনা। ওকে, তাহলে বিজনেস ম্যানেজারে যেতে হলে আমি কিভাবে যাব? business.facebook.com। business.facebook.com। ওকে, তো আপনারা এই যে যখন এই ইন্টারফেসটা পেয়ে যাবেন, হোম সুইট থেকে কনভার্ট করে এখানে চলে আসবেন, দেখবেন যে টপ রাইটে আপনাদের যে এই যে প্রোফাইলটা, এখানে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল প্রোফাইল, মানে পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। আর এগুলো হচ্ছে আমার হচ্ছে পেজের অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, পেজের জন্য হেলথ স্টাফ র্যাপিড টেকনোলজি। তো এখানে স্যার আমরা তো কাজ করবো হেলথ স্টাফ নিয়ে। জি জি, স্যার আমরা তো কাজ করবো হেলথ স্টাফ নিয়ে, তাহলে ওইটা ওখান থেকে সিলেক্ট করে দিতে হবে? না হেলথ স্টাফ নিয়ে আমরা যে কোনো এর থেকে কাছে হেলথ স্টাফ, আমরা যখন যে পেজ নিব, পেজ সিলেক্ট করার অপশন এখানে আছে। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ইউজ করব কখন? পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ইউজ করব যে এই যে মিনহাজ মিট দেখাচ্ছে, তার মানে এখানে আমার একটা আইডি আছে ফেসবুক। আমি যাই ফেসবুকটাকে আগে দেখাই নিয়ে আসি। আচ্ছা, আমার যে ফেসবুক আইডি আছে ওইটারই একটা কি আছে, এই যে ফেসবুক আইডি, এই যে ইয়েতে যাই, এই যে এইটা। হ্যাঁ, তো এই বিজনেস ম্যানেজারে আমার এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমার কথা হচ্ছে, আমি যদি এটাতে আমার কার্ড অ্যাড করি, তাহলে আমি এই অ্যাকাউন্ট দিয়ে যে কোনো অ্যাড আমি করতে পারবো, যে কোনো অ্যাড। আমি এই যে যেমন বিজনেস টুলস থেকে আবারও দেখাচ্ছি, আমরা যদি অ্যাড ম্যানেজারে যাই, এই বিজনেস টুলস অপশনটা থেকে যদি অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, যেখানে ক্লিক করি, তাহলে আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে মিনহাজ মিট, এখানে যে এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি যেটা সিলেক্ট করে দিব, যে অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করে দিব, সেই অ্যাকাউন্ট থেকে আমার কস্ট হবে, সেই অ্যাকাউন্ট থেকে আমার খরচটা হবে। আমি যদি এই যে সেটিংস থেকে আরেকবার দেখাই, আমি হোমে যাই, বিজনেস হোমে যাই, হোম থেকে আবার আসি। একটা অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হয়, প্রথমে আমাদের বিলিংটা ঠিক করতে হয়। আবার বিজনেস সেটিংসটা, প্রথমে বিজনেস সেটিংসটা দেখতে হবে আমার বিজনেস সেটিংস ঠিক আছে কিনা। আমি বিজনেস সেটিংসে ক্লিক করলাম, বিজনেস সেটিংসে ক্লিক করার পরে তারা একটা বিজনেস পেজ আমাকে সিলেক্ট করতে বলতেছে, অথবা ক্রিয়েট পেজ করতে বলতেছে। তো এটা আগে ঠিক করে নিতে হয়, তারপরে আমাকে বিলিং অ্যাড করতে হয়। তো যে বিলিংটাতে কি, বিলিংটাতে যদি আমি যাই, এখানে দেখেন এই যে কোনো কিছু নেই, এই যে কারেন্ট ব্যালেন্স 0 এখন পেমেন্ট সেটিং যেটা আছে, পেমেন্ট সেটিংসে যখন আমি ক্লিক করব, এখান থেকে আমি যে অ্যাডগুলো রান করাবো, তার জন্য আমি রান করার আগে আমাকে কি করতে হবে? টাকা দিতে হবে না ফেসবুককে? তো ফেসবুককে টাকা দেওয়ার যে মাধ্যমটা, সেটা হচ্ছে এই যে সেটিংস থেকে যে পেমেন্ট সেটিংসে আসলাম, এখান থেকে যে পেমেন্ট মেথডসে যে অ্যাড পেমেন্ট মেথড যেটা অপশন আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এবং অ্যাড পেমেন্ট মেথডে এখান থেকে আমরা বাংলাদেশ, ক্রেডিট আর ডেবিট কার্ড, আর এখানে নেম অন কার্ড, তারপর হচ্ছে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড, এগুলো দিলেই আমাদের কি হয়ে যাচ্ছে, কার্ডটা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা যখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ব্যালেন্সটা এখান থেকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? স্যার এক্সপায়ারি ডেটটা আসলে কি? আচ্ছা, প্রত্যেকটা বিজনেস মানে প্রত্যেকটা কার্ডে একটা করেই থাকে, মানে এক্সপায়ারি ডেট থাকে।
কার্ড এক্সপায়ারি ডেট। হ্যাঁ, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের এক্সপায়ারি ডেটটা এখানে দিতে হবে। আর এখানে হচ্ছে সিকিউরিটি কোড বলতে কার্ডের পিছনে একটা সিএসভি 3 সংখ্যার একটা কোড থাকে, সিএসভি কোড, এই যে এইরকম করে থাকে সিএসভি কোড কার্ডের পিছনে, ঠিক আছে? তো ওই কোডটা এখানে দিতে হয়। আর এখানে হচ্ছে কার্ড নাম্বার, কার্ডের উপর যে নাম্বারটা থাকে এবং কার্ড হোল্ডার যিনি, যে কার্ডের উপরে যে একটা নাম থাকে যার, সেই নামটা এখানে লিখতে হয়। তার মানে এটা সবকিছু ঠিক থাকলে দেখা যাবে যে এটা নিয়ে নিছে। এখানে একটা কোড ভুল হওয়া বা নামটা ম্যাচ না করা হলে এটা দেখাবে যে না, এটা রং। আচ্ছা, এখানে পেপাল চাইলে পেপাল, তখন পেপালের ইমেল দিতে হবে, পেপালের করার জন্য যেগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দিতে হবে। এবং ফেসবুক অ্যাড কুপন, এখানে কুপন কার্ডেরও ব্যবস্থা আছে। আপনারা খেয়াল করবেন আপনাদের নিউ পেজগুলোতে মাঝে মাঝে $5 একটা করে বুস্টের ফ্রি দেয়, কিছুদিন থেকে দিচ্ছিল, কিন্তু খেয়াল করবেন যদি আপনারা পান ওটা কাজে লাগাবেন, ফ্রিতেই একটা বুস্ট করবেন, নাহলে প্রমোট করবেন আপনার পেজটাকে। তো এখান থেকে আমরা কার্ড অ্যাড করে কন্টিনিউ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে কোথায়, যে আমরা একটা পেজকে কিভাবে প্রমোট করব এবং সিস্টেমগুলো কি কি। তো পেজকে প্রমোট করার জন্য আমরা যে এখানে বিজনেস টুলস নামে যে অপশনটা আছে, বিজনেস টুলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাড ম্যানেজার নামে যে অপশনটা আছে, অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করব। আচ্ছা, অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো। এখান থেকে আমরা যে ক্রিয়েট যে অপশন আছে, ক্রিয়েট ক্যাম্পেইন, আমরা এখানে ক্রিয়েট করে শুরু করতে পারি। যে ক্রিয়েট করার পর আমরা একটা ইন্টারফেস পাচ্ছি যেখানে তিনটা এতে ভাগ করা আছে, তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কনসিডারেশন এবং আর একটা হচ্ছে কনভার্সনস। তো তিনটারই আবার প্রত্যেকটারই আলাদা আলাদা আছে, কিছু চাইল্ড আছে, যেমন বিজনেস অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টলস, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ, কনভার্সন, ক্যাটালগ সেলস এবং স্টোর ট্রাফিক। তো এগুলোর কাজ কি, এগুলো দিয়ে কি করা হয়, আমরা এখন ওই বিষয়টা একটু জানি। আচ্ছা, ওইটা দেখার আগে একটু দেখে আসি। আমার খালি কেন জানি মনে হচ্ছে যে এটা এখানে লাইক আসতেছে কিনা। আচ্ছা, 5টা, এটাতে যাই দেখি। এখানে এখনো আসেনি, 9 মিনিট আগে 38 ক্রেডিট ছিল, এখনো আসে নাই। আচ্ছা, এডিট করে কিছু কান্ট্রি সিলেক্ট করে দেই দেখি। সেভ করে দিচ্ছি। এই যে একটা লাইক কিন্তু চলে আসছে, এখন দেওয়ার সাথে সাথে আসছে একটা লাইক। এটা কে দিলেন? আপনাদের মধ্যে থেকে কেউ দিছেন? না, দেন নাই। ওর আমরাও লাইক দিয়ে প্রোফাইল, একটা লাইক চলে আসছে, যে একটা দেখাচ্ছে 30 ক্রেডিট করে দিচ্ছে, 2টা হয়ে গেছে। আচ্ছা, দেখেন ক্রেডিট বেশি দিলে মানে সময় লাগে না। ভাই এই জায়গায় ফেসবুক লাইকস বলতে যে কি আমরা ফেসবুক পেজেও লাইকস বানাইতে পারবো? হ্যাঁ, অবশ্যই ফেসবুক পেজ লাইক, পোস্ট লাইক সবগুলাতেই করতে পারবেন। কিন্তু ফেসবুক পেজ লাইকের অপশন নাই, শুধু ফেসবুক লাইক আছে। ফেসবুক লাইক আছে, দেখেন অ্যাড ম্যানেজ পেজে যাই।
ও ভাই ওই যে। আচ্ছা, ফেসবুক লাইকস, ফলোজ, শেয়ার, কমেন্টস। তাহলে ফেসবুক লাইকসে যাচ্ছি। তাহলে এখানে যে দেখেন কি দেয়, এক্সাম্পল আগে এক্সেপ্ট, আমরা পেজ নেম, পেজেস, ফটোজ, ইউজার নেম পোস্ট, ইউজার নেম ভিডিওস, সবগুলা ভিডিও থেকে যে কোনো লাইক link, আমরা এখানে ইউজ করতে পারি। আমরা এখানে জাস্ট হ্যাঁ ইউআরএলটা দিব, আমাদের পোস্টের ইউআরএল অথবা ভিডিওর ইউআরএল অথবা পেজের ইউআরএল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এটা কি আসলে মানে সোশ্যাল সাইটের মানে অটো যে ইয়া করা লাইক ফলোয়ারে বাড়ানো এই টাইপের কিছু নাকি? অটো লাইক বলতে তো কিছু নেই। অটো লাইক একটা ছিল অটো বট, সেগুলো হয়তো কোনো সফটওয়্যারের বা ই করে করা হতো, কিন্তু এখানে হচ্ছে কি, এখানে যেটা দিচ্ছে সেখানে এখানে কিন্তু আপনাকে কোনো হিউম্যানই দিচ্ছে, কোনো একটা ডিভাইস থেকে তো উনি দিচ্ছেন। ঠিক আছে? এক্সচেঞ্জ করতেছি আমরা, আমরা কাউকে দিয়ে ক্রেডিট জমাচ্ছি, আবার ওই আমার ওই ক্রেডিটটা কেউ নিচ্ছে এভাবে আমাকে লাইক দিয়ে এক্সচেঞ্জ আচ্ছা, করতে। এটা কোন কোন সাইটে করা যাবে ভাইয়া? লিংকডইনে কি করা যাবে? এটা ফলোয়ার্স বাড়ানো যাবে? অ্যাড ম্যানেজ পেজে যাবেন, অ্যাড ম্যানেজ পেজ থেকে আপনারা এখানে যতগুলো এই দেখতে পাচ্ছেন এগুলোতে যাবে, এর বাইরে যাবে না। হ্যাঁ, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যাবে। লিঙ্কডইন মনে হয় না, না একদম মনে হয় নাই। লিংকডইনে এগুলো যাবে না। লিংকডইনে দিয়ে দেখেন, টুইটার, এখান থেকে টুইটারও দিবেন না। ঠিক আছে? এখান থেকে টুইটার তো তুলে দিছে মনে হয়, না আছে টুইটার, আছে টুইটারে দিবেন না, টুইটারে দিলে অ্যাকাউন্টই থাকবে না আপনার। আচ্ছা, ফেসবুক বা পিন্টারেস্ট দেওয়া যায়। ভাই ইনস্টাগ্রামে আমি ওই ক্রেডিট জমানোর সময় ফলো করে আবার যাই ইনস্টাগ্রাম পেজ যাই আনফলো করে দিলে সমস্যা হয়? ক্রেডিট কি তৈরি দেয়? এটাকে বলে বাউন্স করা। হ্যাঁ, এটা অনেকেই করেন। তো এটা যারা করেন তা এখন তাদের ক্রেডিট গুলা কেটে নেয়, তাদের ক্রেডিট ভাই জমা আমি তো থাকলে আমি যদি তো মাত্র 2টা করলাম ভাইয়া, একটায় 13 ক্রেডিট পাইছি, একটা 20 ক্রেডিট পাইছি, তো ইনস্টাগ্রামে যাই সাথে সাথে আবার আনফলো করে দিছি। এটা হচ্ছে বাউন্স করা, এটা অনেকেই করে, যার কারণে খরচ করার পরে ই করতেন, সাকিব ভাই খরচ করে হ্যাঁ তারপরে ই করতেন। হ্যাঁ, এটা হ্যাঁ ভাই। এইরকম মানে মাঝে মাঝে এইরকম হলে অ্যাকাউন্ট গুলো আবার ব্যান করে দেয়। তো অ্যাকাউন্ট ব্যান করা তো আর তেমন কিছু না, জাস্ট একটা টেমমেল দিয়ে ওটা ক্রিয়েট করা যায়, সমস্যা নেই। সমস্যা নেই, এটা নিয়ে আপনাদের ই করার প্রয়োজন নেই। এটা জাস্ট দেখলেন বিষয়টা, এখন আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। স্যার আমি আজকে কি বলবো, বারবার আমাকে থামতে হচ্ছে। আজকে 10 মিনিট পর পর 10 মিনিট পর পর একজন করে আসতেছে। স্যার স্যার ওই ফ্রি প্রমোটের অপশনটা কোন জায়গায় থাকলে স্যার? এই যে কোনো নাই তো দেই না হ্যাঁ, কি অপশন? স্যার। ওই যে $5 ফ্রি প্রমোশন দেয় বললেন মাঝে মাঝে, কিন্তু ওই অপশন কোন জায়গায় থাকবে সেটাই তো খুঁজে পাই না। ওইটা নোটিফিকেশন আসবে আপনার ফেসবুকে, মাঝে মাঝে নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন গুলো আসলে যদি দেখেন এরকম যে ফ্রি বুস্ট, $5 ফ্রি বুস্ট, তখন আপনি ওটা এই করতে পারেন। ভাই এই সাইট থেকে তো দেখলাম ইয়া করা যায়, ওই শিডিউল পোস্ট করা যায় এই বিজনেস সাইট থেকে। এই যে এখান থেকে বিজনেস সাইট থেকে বিজনেস অ্যাড থেকে বুঝে, বিজনেস অ্যাড থেকে কি করা যায়? এখানে লেখা আছে যে ক্রিয়েট শিডিউল এন্ড পাবলিশ পোস্ট ফর ইওর ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এট দ্য সেম টাইম। হ্যাঁ, সেটা সবকিছু ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এরা তো বিজনেস পার্টনার, তাই না? আমাদের হ্যাঁ তা আমাদের অ্যাড এর অংশে তো ওই দুইটাই থাকবে একসাথে, আমরা দুইটাতেই অ্যাড করব। প্লেসমেন্ট, আমরা যে প্লেসমেন্ট নির্ধারণ করে দেব, সেজন্য তো এখানে আসলাম, বিজনেস ম্যানেজার থেকে দেখতেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর 2টা মিনিট আমাকে একটু সময় দিন তো, আমি আসতেছি। রবিউল ভাই, এটা ভাই শুরু থেকে ছিলেন আপনি? হ্যাঁ ভাই ছিলাম। ও আচ্ছা, কি পড়ানো হয়েছে সকালে? এইটা দিয়ে শুরু করছে, আর হচ্ছে এর আগে ওই লাইক ফর লাইকটা দেখাইলো। ও আচ্ছা।
আচ্ছা, এই সাইটের মানে না, এই সাইটের নাম কি? এই যে সাইট থেকে মানে অটো লাইক টেক দেওয়া যায় না? ওইটার নামই হচ্ছে লাইক ফর লাইক। ও লাইক ফর লাইক। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা যে অপশনটা পেলাম ক্রিয়েট ক্যাম্পেইন, ক্লিক করার পরে এর একটা হচ্ছে অ্যাওয়ারনেসে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আমরা আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে যাচ্ছি, জানান দিতে যাচ্ছি, পিপলের কাছে পৌঁছতে যাচ্ছি আমাদের ব্র্যান্ড সম্পর্কে। হ্যাঁ, তো যদি আমাদের উদ্দেশ্য এরকম হয় যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব, তাহলে আমরা এই অপশনটা চুজ করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা চুজ করে আমরা প্রমোট করতে পারি। আচ্ছা, তাহলে রিচ কি? সবগুলাই এখানে সবগুলাই সিমিলার। তো রিচটা হচ্ছে আমার ব্র্যান্ড, আমার যে বিজনেসটা আছে, এই বিজনেসটা নিয়ে আমি ফেসবুকে যত ইউজার আছে, অর্থাৎ বেশি থেকে বেশি ইউজারের কাছে পৌঁছায় দিতে চাচ্ছি আমার বিজনেসটা সম্পর্কে। তো এটাই চুজ করে আমি যখন প্রমোট করব, তখন ফেসবুক কি করবে? যত বেশি লোকের কাছে আমার এই বিজনেসটা পৌঁছানো সম্ভব হয়, সেটা তারা করে দিবে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমরা চুজ করবো কখন? যদি আমরা আমাদের এর পরিচিতি বাড়াতে চাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ওই সেম কথাই আছে, তবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস চুজ করলে ফেসবুক সেটাকে সেইভাবেই উপস্থাপন করে। রিচ চুজ করলে বেশি লোকের কাছে যেন পৌঁছানো যায়, সেইভাবে তারা এটা উপস্থাপন করে। আবার কনসিডারেশনে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক নামে একটা অপশন আছে। ট্রাফিক হচ্ছে আমার ওয়েবসাইটে অডিয়েন্স, ট্রাফিক জেনারেট করার জন্য আমি যা করব, হতে পারে আমার ই কমার্স সাইট, ট্রাভেল সাইট, অথবা যে কোনো সাইট। আমি যদি একটা ক্যাম্পেইন রান করাতে চাচ্ছি, যে ক্যাম্পেইনের মাধ্যমে আমি চাচ্ছি যে এই অ্যাডটা দেখে মানুষ আমার ওয়েবসাইটে চলে আসুক, হ্যাঁ, কনভার্সন করাচ্ছি। তো এটা করার জন্য, ট্রাফিক নিয়ে আসার জন্য আমি এটা চুজ করব। তো এটার সাথে এগুলোর কনভার্সনের সিমিলারিটি আছে অনেক বিষয়। এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্টটা হচ্ছে আমি একটা পোস্ট বা হোক বা আমার পেজ হোক, যেটাতেই হোক, আমি যে আমার বিজনেসটা, আমি এটা পোস্ট না ঠিক, এটা আমার বিজনেসটা যে প্রমোট করব, একটা ক্রিয়েট করব, এটাতে এঙ্গেজমেন্ট হবে, অর্থাৎ পোস্ট লাইক হবে, শেয়ার হবে, কমেন্টস হবে। তো যদি আমার উদ্দেশ্য হয় এইরকম, তাহলে আমি এঙ্গেজমেন্টটা চুজ করব। এখানে দেখেন প্রত্যেকটা ইনফরমেশনের দেয়া আছে কিছু তথ্য, যে গেট মোর পেজ লাইকস, ইভেন্টস, রেসপন্স অর পোস্ট রিয়াক্টস, কমেন্টস, শেয়ার, এই বিষয়, এইগুলো যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে এঙ্গেজমেন্টটা আপনি চুজ করবেন। ট্রাফিক্সেও সেম বিষয় ছিল, যে সেন্ড পিপল টু ডেস্টিনেশন। এখন ট্রাফিক, এটা ডেস্টিনেশন কোথায়? যে এটা আমার ফেসবুক ইভেন্ট হতে পারে, মেসেঞ্জার কনভারসেশন হতে পারে, ওয়েবসাইট হতে পারে, অথবা আমার একটা ল্যান্ডিং পেজ হতে পারে, আমি সেখানে ট্রাফিক পাঠাতে পারি। আবার অ্যাপ ইনস্টলটা কি? যে শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু ডাউনলোড অ্যান্ড এঙ্গেজ উইথ ইউর অ্যাপ। অর্থাৎ আমরা যখন ফেসবুক মানে ব্রাউজ করি, হোম ফিডে থাকার পর মাঝে মাঝে কিছু স্পন্সর্ড আসে না, যে ওই নিচে ইনস্টল লেখা থাকে কি এরকম পাইছিলেন? হ্যাঁ ভাই এগুলো অ্যাপস মানে বিভিন্ন গেমিং অ্যাপসে আসে। হ্যাঁ, আছে। তো নিচে অ্যাপ ইনস্টল লেখা থাকে, তার মানে তারা যখন একটা পেইড ক্যাম্পেইন সিলেক্ট করছিল, তখন তারা অ্যাপ ইনস্টল লিখে সিলেক্ট করে দিছিল, যে এবং তাদের উদ্দেশ্যই ওইটা, তারা অ্যাপ ইনস্টল করাবে। ভিতরে আরো অনেক কাজ আছে। তো যদি আমি অ্যাপ ইনস্টল করাতে চাই, তাহলে আমি এটা চুজ করব। যদি আমি ভিডিও ভিউজ করাতে চাই, অর্থাৎ মাঝে মাঝে কিছু এখন যে স্পন্সর্ড গুলো হয়, বেশিরভাগই এখন ভিডিও হয়, তো শো পিপল ভিডিও অ্যাডস, ভিডিওর মধ্যে আমি যদি অ্যাড করাতে চাই, অ্যাড নিতে চাই, স্ট্রিমিং এর মধ্যে, অর্থাৎ ওই যে আমরা ফেসবুকের ভিডিও নামে একটা অপশন আছে না, যেখানে স্ট্রিম করি ফেসবুকে ভিডিও। তো তার মাঝখানেও তো এখন অ্যাড আসে, ইউটিউবের মতো একটা ভিডিও দেখতেছেন, কোন ভিডিওর ভিতর যে ওই দারাজ, তারপর ফুডপান্ডার যে ভিডিওগুলো আসে, ওইগুলো অ্যাড আসে। হ্যাঁ, অ্যাড আসে। তো সেই অ্যাডগুলা যদি আমি ভিডিও ভিউজ করাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটা চুজ করব। আবার যদি লিড জেনারেশন হয়, লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন হচ্ছে
যে কালেক্ট লিডস ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড, আমার বিজনেস অর ব্র্যান্ডের জন্য আমি লিড কালেক্ট করা। সেটা একটা উদাহরণ দেই কেমন হতে পারে, যে অনেক বিজনেস আছে, অনেক নিউজ ফিডে আপনারা পান না যে কানাডায় যান উচ্চশিক্ষার জন্য, তারপর এরকম অনেক কিছুই তো আছে, স্পন্সর আসে কিনা। জি স্যার আসবে। তো এই স্পন্সরের নিচের মধ্যে বাটন, যেটা কল টু অ্যাকশন বাটন, সেখানে হয়তো লেখা থাকে সাইন আপ লেখা থাকে, কি সাইন আপ বা ইমেল এইরকম হ্যাঁ হ্যাঁ শুনেই থাকে। তো সাইন আপ করা মানে কি হচ্ছে, যে আমি সাইন আপে ক্লিক করলাম, আর তার মানে আমাকে কয়েকটা ইনফরমেশন সেখানে দিতে হবে। আমাকে আমার নেম দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার, আমার অ্যাড্রেস হয়তো দেওয়া লাগতে পারে। তো এই বিষয়গুলো দিতে হবে, এগুলো দেয়া হচ্ছে। আমি যদি এটা সিলেক্ট করে দিই, আমি যদি এইভাবে একটা ক্যাম্পেইন করি, আপনারা যারা এইভাবে এই সাইন আপে ক্লিক করে ইনফরমেশন গুলো দিবেন, সব ডাটাগুলো আমার কাছে চলে আসবে। তার মানে কি, আমি লিড কালেক্ট করলাম, আপনাদের ইনফরমেশন গুলো কালেক্ট করলাম। এইরকম আমি আমার বিজনেসের জন্য, প্রোডাক্টের জন্য, আমি যদি লিড কালেকশন আমার উদ্দেশ্য হয়, তাহলে আমি লিড জেনারেশন এটা সিলেক্ট করে দিব। ওকে, তো লিড জেনারেশনের উদ্দেশ্য হলে আমি এটা সিলেক্ট করব। আচ্ছা, এগুলো সিলেক্ট কখন করব, তারপরে তো আমি বুঝতে পারবেন সিলেক্ট করলে কি হবে। শো পিপল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এঙ্গেজ উইথ ইউর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ডিরেক্ট। অর্থাৎ যদি আমি মেসেজ পেতে চাই, আমরা এই প্রমোটিং এর মাধ্যমে আমাদের বিজনেস বা ব্র্যান্ড বিজনেসটাকে প্রমোটিং এর মাধ্যমে আমরা যদি কারো মতামত জানতে চাই, মেসেজ পেতে চাই, অথবা হোয়াটসঅ্যাপে সেটা হোক অথবা ইনস্টাগ্রামে হোক, যেহেতু হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলো সব ফেসবুকের পার্টনার, তাই না? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলো সব ফেসবুকের পার্টনার। সো এগুলোর সাথে ডিরেক্ট আমার কন্ট্যাক্ট করার একটা ব্যবস্থা আছে। আমি যদি ওই একটা ক্যাম্পেইন রান করি, ওই স্পন্সরের নিচে কিন্তু মাঝে মাঝে কোনো স্পন্সরের নিচে আমরা মেসেজ দেখতে পাই, মেসেজ কল টু অ্যাকশন বাটনে মেসেজ লেখা আছে, অর্থাৎ আমরা হ্যাঁ, আমাদের same মতামত message। সেখানে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটা চুজ করব। অথবা আমরা ওই মেসেজের জায়গায় হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা ইনস্টাগ্রাম মেসেজ, এইরকম ডিরেক্টলি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা আমরা কল টু অ্যাকশন বাটনে যে সিস্টেমে দেখবো। স্যার যে মাঝে মধ্যে কিছু আসে না বিজ্ঞাপনে, যে আমি মেসেঞ্জারে তাদের পেজে লাইক দিই, তারপর কিছু অফার আসে মেসেঞ্জারে বিজ্ঞাপন, ওইটা কি এটার মধ্যে নেই? মেসেঞ্জারে যখন আপনারা থাকেন, সেখানে ওই অ্যাপ ইনস্টল থাকে, বা তারপরেও কিছু ক্যারোসেল অ্যাড আসে মেসেঞ্জারে, ওইটা এখন অফ আছে, কিছুদিন থেকে অফ আছে না? এখন কি আসে ওইটা? স্যার গতকালকে একটা দেখলাম, আমি এলজি বাটারফ্লাই থেকে একটা আসছে। আসছিল? আচ্ছা ঠিক আছে, ওইটা দেখবো এখন। হ্যাঁ, এই সেটিংসে গেলে বুঝতে পারবো যে এখন আমরা পরশুদিন করছিলাম DM14 ব্যাচে, সেদিন অফ ছিল, দেখাচ্ছিল এটা অফ একদম ডিফল্ট ভাবে, সেটাখানে আমাদের কোনো এই ছিল না। পরে গতকালকে আবার দেখছি যে ওটা অন ছিল, আজকে দেখবো ওটা কি অবস্থা। তো কনভার্সনস নামে যে অপশনটা আছে, কনভার্সনসটা হচ্ছে যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু টেক ভ্যালুয়েবল অ্যাকশনস সাচ অ্যাজ মেকিং এ পারচেজ অর অ্যাডিং পেমেন্ট ইনফো অন ইউর ওয়েবসাইট, অ্যাপ অর ইন মেসেঞ্জার। তো এটা হচ্ছে কনভার্সন করা, মানে তো আমরা বুঝি সরাসরি যে আমরা অ্যাডসটা পিপলের কাছে শো করাবো যে হু আর মোস্ট লাইকলি টু ভ্যালুয়েবল অ্যাকশন, অর্থাৎ যারা যেন, যদি কনভার্সন চুজ করি, তার মানে আমার উদ্দেশ্য এরকম হওয়া উচিত, আমি যে ক্যাম্পেইনটা করতেছি এটা থেকে কেউ যেন পারচেস করে। এই প্রোডাক্টটা, আমি একটা প্রোডাক্ট করতেছি, মানে বিজনেস করতেছি, কিন্তু সেখানে একটা প্রোডাক্ট বা কোনো কিছু করতেছি, যা এখানে আসেন, আমাদের এখানে এই ছাড়ে এই পণ্যগুলো দেয়া হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য সেখান থেকে প্রোডাক্ট সেল করা। তো সেক্ষেত্রে আমরা কনভার্সনস এই যে অপশনটা, এটা চুজ করব। মানে আমরা প্রোডাক্ট সেলের, পারচেজিং এর উদ্দেশ্যেই এটা করতে যাচ্ছি, তো আমরা কনভার্সনস চুজ করব। তাহলে ফেসবুক সেটা অভ্যন্তরীণ সে যেভাবে উপস্থাপন করা দরকার, সে সেইভাবে উপস্থাপন করবে। দেখেন, আমরা ফেসবুককে টাকা দিচ্ছি এখন কিসের জন্য? ক্যাম্পেইনটা যে করবো, ফেসবুককে টাকা দিচ্ছি কিসের জন্য? এই যে মানুষের কাছে আমাদের এটা পৌঁছে দেওয়ার জন্য। ফেসবুকের বিজনেস এইটাই। ফেসবুক একটা জিনিস করে রাখছে কি, তার সম্পদ হচ্ছে এই যে পুরা ওয়ার্ল্ডের যে ইউজার আছে, ফেসবুকের ইউজার, এটা হচ্ছে তার সম্পদ। এখন সে ওটাকে বিক্রি করতেছে, যে আপনার কাদের দরকার, কোন কোন পছন্দের লোক দরকার, কার কোন কোন পেশার কি লোক দরকার, সেটা তারা খুঁজে বের করে দিবে, কারণ তাদের কাছে সেই ডাটা আছে, তাদের কাছে সেই লিডগুলো, তারা ওই লিডগুলো আগেই ক্রিয়েট করে রাখছে, অর্থাৎ মানে কালেক্ট করে রাখছে। যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তখন আমরা আমাদের সব ধরনের তথ্য দেই নাই, আমরা প্রতিনিয়তই আমাদের তথ্যগুলো তো ফেসবুককে দিচ্ছি। তো তখন তারা ওগুলো ক্যাটাগরাইজ করে রেখে দিচ্ছে। এখন আমার দরকার, আমি আজকে করে দিলাম, মানে পোস্ট করে দিলাম, আমার নতুন বেবি হলো, হ্যাঁ, আমি আজকে পোস্ট করে দিলাম,
একটা ছবিও দিয়ে দিলাম। এখন কালকেই পরশুদিন 7 দিন পরে একজন লোক ভাই ক্যাম্পেইন, বিয়ে করবেন না? আচ্ছা সেটা তো পরে হচ্ছে, আমরা করতেছি, আগে আগে বাচ্চারা নিলাম, ঠিক আছে। এই শোনেন, এই বেবি হলো, আমি ছবি তুললাম, পোস্ট করলাম। 7 দিন 8 দিন পর এই ইমরান ভাইয়ের প্রয়োজন হলো কি যে নিউ বেবি এমন হয়েছে, এইরকম প্যারেন্টস, নিউ প্যারেন্ট যারা, তো এইরকম লোক যারা আছে তাদের কাছে আমি আমার প্রোডাক্টের মার্কেটিং করতে চাই, কারণ আমার প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের ওই যে ডায়াপার, কারণ ইমরান ভাইয়ের প্রোডাক্ট বাচ্চাদের ডায়াপার। তার মানে এই একটা শো করুক কারা, যারা নিউ ফাদার মাদার হয়েছেন তাদের কাছে ইন্টারেস্ট একটা চুজ করে। এখন ফেসবুককে যদি সে এটা বলে, ফেসবুক বুঝবে না যে কে বাবা, কে বা কে কি হয়েছে, কারণ আমি তো আমার ডাটা দিয়ে দিছি ফেসবুককে, কিছুদিন আগেই তো দিছি, 7 দিন আগে, তাই না? একটা স্ট্যাটাস দিলে ওই তথ্যটাও কি তারা হ্যাঁ, করে নেয়? প্রত্যেকটা এখন দেখেন ফেসবুকে আপনি বাংলায় লিখেন আর যাই লেখেন, ইংলিশ চাইনিজ যেটাই লেখেন, সেটা সি ট্রান্সলেট একটা অপশন আছে, আসে কি সি ট্রান্সলেট? জি স্যার আসে। হ্যাঁ, এই ট্রান্সলেটটা তাদের কাছেই, তাহলে তারা যদি ট্রান্সলেট করে আমাদেরকেই দেখাতে পারে, তাহলে তারা তাদের জন্য নিবে না কেন, তাই না? তারা তাদের জন্য নিবে না কেন? এটাই হচ্ছে ইনফরমেশন। এই আমরা যা দেখছি এখন এই বর্তমান বিশ্বে, যে পাওয়ার গুলা দেখছি, সুপার পাওয়ার কান্ট্রি গুলো, এরপরে আর কি এই কান্ট্রি ভেদে কোনো কিছু থাকবে না, বিশ্ব শাসন করবে ইনফরমেশন যাদের কাছে যত বেশি থাকবে। এই যে গুগল, তারপরে মনে করেন যে অ্যাপল, এই ধরনের প্রতিষ্ঠানরাই কিন্তু আগামীতে বিশ্ব শাসন করবে, এরকমটাই ধারণা করা হয় আর কি, যখন আমরা টেকে পুরোপুরি ঢুকে যাবো আর কি, টেকনোলজিতে। এখন ইনফরমেশনটাই সবকিছু। দেখেন সবাই ইনফরমেশনই খুঁজতেছে, প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড সবাই কি করে, সবাই ইনফরমেশনের পিছনে। হুয়াই আমেরিকাতে জায়গা পাচ্ছে না, কেন পাচ্ছে না? তাদের কি জালিয়াতি, গুগলের কাছে তো তাদের হাত নেই। তারা তারা সেখানকার ইনফরমেশন নিচ্ছে, তো তারা চাচ্ছে না যে আমাদের ইনফরমেশন চায়নার কাছে যাক। তো যাই হোক, পুরা বিশ্বে প্রত্যেকটা কোম্পানি, রাশিয়া বলেন, ইরান বলেন, সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক সিরিয়াস। তাদের অভ্যন্তরীণ সার্ভারে তারা করে। চায়নার থেকে আমরা সব দেখা যাবে যে আপনাকে একটা ক্লায়েন্ট লিড কালেক্ট করতে দিছে, আপনি চায়নার লিড খুঁজেই পাবেন না, কোনো সার্ভারই নেই, আপনার মানে তাদের ইনফরমেশন পাই না, বলা যায় তাদের ইনফরমেশন পাই না, কারণ সম্পূর্ণ আলাদা তাদের এটা। তো যাই হোক, অনেক গল্প হয়ে গেল। তো কনভার্সনস এবং ক্যাটালগ সেলসে বলা হচ্ছে যে ইউজ ইউর টার্গেট অডিয়েন্স টু শো পিপল অ্যাডস উইদিন আইটেমস ফ্রম ইউর ক্যাটালগ। অর্থাৎ আমাদের যদি কোনো ক্যাটালগ থাকে, আমাদের তো প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের ক্যাটালগ থাকে কিনা, ক্যাটালগ থাকে, সেই ক্যাটালগ যদি আমি উপস্থাপন করি, ক্যাটালগুলো যদি দেখাতে চাই, তাহলে আমি ক্যাটালগ সেলসে এটা নির্ধারণ করে দিব। আমাদের অনেক প্রোডাক্ট থাকে এবং বিভিন্ন ক্যাটালগ থাকে, সেই ক্যাটালগুলো শো করার জন্য আমরা ওইটা যদি করতে চাই, ক্যাটালগ ক্যাম্পেইন করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যাটালগ সেলসে করে দিব। আর স্টোর ট্রাফিক যেটা হচ্ছে, স্টোর ট্রাফিক বলতে, স্টোর হচ্ছে ই কমার্স সাইট বা অন্যান্য সাইট যেগুলো আমাদের ই কমার্স। আরে অ্যাড করছেন না একটা? আমাকে কতক্ষণ থেকে শোনা যাচ্ছে না? স্যার 1 1 মিনিটের কথা হবে। 1 মিনিট? কি বলেন? হ্যাঁ হ্যাঁ 1 মিনিটের মতো। স্যার চায়নার ওই যে ইনফরমেশন পর্যন্ত ছিলেন স্যার, এই যে ওইটা কোথাও পাওয়া যাবে না লিড। এতগুলা কথা বললাম, এমনি ওই বললাম। পর্যন্ত নয়, সাদ্দাম ভাই ওই কিম জং উন যে ট্র্যাক করছে ওই পর্যন্ত ছিলাম। আচ্ছা, আমি তারপরে আর বেশি কিছু বলিও নাই, আমি তারপরেই ইতে চলে গেছিলাম, ক্যাটালগ সেলে চলে গেছিলাম। না, ভিডিও দেখলে বুঝতে পারবেন, এখন ভিডিওতে তো সব ঠিকঠাক ভাবে আছে। আচ্ছা, রেকর্ড বন্ধ। নেটওয়ার্ক এইরকম করতেছে কেন আজকে, বুঝতেছি না। তো ওই
যাই হোক, চায়নার বিষয়টা শেষ ওই পর্যন্ত। ইনফরমেশনই সবকিছু, এটাই আমরা মাথায় রাখবো। ইনফরমেশন সবার কাছে ইনফরমেশন আছে আমাদের। আমরা আমরা শুধু এই যে ল্যাপটপ আছে না, ল্যাপটপ বলেন মোবাইল বলেন, যে ফ্রন্ট ক্যামেরা গুলো আছে, আমরা চাইলেই কি মানে আমরা ক্যামেরা অন করলেই কি অন হয়? তাছাড়া অন হয় না। এটা ফোন কোম্পানিগুলোর সব অ্যাক্সেস আছে। আমরা এই অ্যাপস গুলো যেগুলো ইউজ করি, অ্যাপস ইউজ করার সময় আমরা ক্যামেরা অ্যালাউ করে দেই না, যে ক্যামেরা অ্যাক্সেস চাচ্ছে, আমাদের কোনো একটা অ্যাপস ইনস্টল করলে এটা অ্যাক্সেস চাচ্ছে, ওটা অ্যাক্সেস করে দেই কিনা? তারা হাজার হাজার জিনিস খালি চোখ বন্ধ করে এলাও 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 করে দিই আসলে অ্যালাউ করে দেই। অ্যালাউ করে দেয়া মানে কি হচ্ছে, তারা এগুলোর ব্যবহার করতে পারবে যখন তখন। তার মানে আমার ফ্ল্যাশ নাই, মানে ক্যামেরা অন হচ্ছে না, এটা ভাবার কোনো কারণ নাই। ক্যামেরা ঠিকই তারা চাইলে ক্যাপচার করে নিতে পারে, ঠিক আছে, যখন তখন। তাদের তো গোপন ইনফরমেশন তো তাদের কাছে চলে যায় অনেক সময়, তাই তারা চাইলে সবকিছু ইনফরমেশন তাদের কাছেই থাকে, এটা করা সম্ভব। ক্যামেরা দিল একটা এই কিওয়ার্ড দিল এই প্রশ্নটা যে সুন্দর পিচাই কি একবার করা হয়েছিল কোন একটা অনুষ্ঠানে, হ্যাঁ, গুগলের যিনি সিইও করা হয়েছিল। ভাইয়া তো ভাইয়া জি, এতগুলো ক্লাস করলাম, আপনার তো এখন পর্যন্ত দেখাই হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না দেখলেন অসুবিধা কি, মনে থাকবে, সমস্যা নাই। সকলের দাবি, এটা আমাদের দেখতেই স্যার স্যার দেখতে পাই স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখন- অবশ্যই অবশ্যই দেখবেন, দেখবেন। দেখবেন না কেন, এ করতেছি। আচ্ছা, তো ক্যাটালগ সেলস, নিচে আসি। ক্যাটালগ সেলস, যেটা স্ক্রিন দেখা যাচ্ছে ভাই তো, তাই? সিইও কি বলছে এটা একটু বলেন, ওই যে গুগলের সিইও কি বললো? হ্যাঁ, গুগলের সিইও কে সেম এই প্রশ্নটাই করা হয়েছিল যে আসলে এই ইনফরমেশন, এই চেক গুলা চাইলে আমাদের সব ইনফরমেশন গুলা তারা এই করতে পারে কিনা। Well, উনি কিন্তু 1 মিনিট চুপ ছিলেন, চুপ ছিলেন, তারপরে উনি মানে এতক্ষণ 1 মিনিট প্রায় চিন্তাই করছিলেন যে প্রশ্নটার উত্তর দিবেন কিনা। পরে কিন্তু উনি বলে ফেলছেন যে হ্যাঁ, আমরা চাইলেই এটা করতে পারি। তার মানে চাইলেই করতে পারে আর করে নাই, এটা তো মানে বলা যায় না। কারণ তাদের এই তারা ডাটা নিয়েই কাজ করে, তাদের কাজই হচ্ছে ডাটা সংরক্ষণ করা, তো তারা এটা করবেই। ভাই রিসেন্টলি শাওমির যে ব্রাউজারটা, তো ইন্ডিয়া তো এটা ব্যান করে দিয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া অনেক অনেক কান্ট্রিতে এইরকম চলে আসতেছে। তো শাওমির প্রায় 2-3টা অ্যাপে এরকম ব্যান করে দিচ্ছে আপনার হুয়াওয়ে তো এখন গুগল দিচ্ছে না, দিচ্ছে কি? না, হুয়াওয়ে তো এখন নিজস্ব করতেছে, দিচ্ছে না। আচ্ছা, তারপরে ক্যাটালগ সেলসে আসি। ক্যাটালগ সেলস হচ্ছে যে যদি আমরা আমাদের যে অ্যাড গুলা শো করাবো, এখানে আমাদের কোনো ক্যাটালগ থেকে কোনো আইটেম যদি আমরা এখানে সেল করতে চাই, অর্থাৎ ক্যাটালগ সেলস যদি করতে চাই, তাহলে আমরা এই ক্যাটালগ সেলসটা চুজ করব। আমরা জানি প্রত্যেকটা মানে আইটেম ক্যাটালগ থাকে, আইটেমের ক্যাটালগ থাকে বিভিন্ন। তো ওই ক্যাটালগ থেকে যদি কোনো আইটেম আমরা সেট করতে চাই, তাহলে ডিরেক্ট ওই ক্যাটালগটাকে যদি আমরা শো করাতে চাই, ক্যাম্পেইন করাতে চাই, তাহলে আমরা এখানে ক্যাটালগ সেলস চুজ করব। আর স্টোর ট্রাফিকটা হচ্ছে যে আমাদের ই কমার্স সাইটগুলো, যেমন দারাজ বা এই টাইপের, এইরকম যেখানে ই কমার্স পারচেস করে মানুষ এসে, স্টোর, আমাদের একটা স্টোর থাকে, অনলাইন স্টোর। তো স্টোর ট্রাফিক বা এই যে ফিজিক্যাল স্টোর যদি হয়, সেটা যদি ফিজিক্যাল স্টোরস হয়, যেমন আপনার পাশের বাজারে একটা দোকান আছে, সেটা আপনি করতে যাচ্ছেন, ক্যাম্পেইন করতে যাচ্ছেন, সেখানে এই ট্রাফিক মানে লোক নিয়ে আসতে যাচ্ছেন, তো ব্যানার ট্যানার সেইভাবে আমাদের কি করে সেই অ্যাডটা করতে হবে, আর সিলেকশনে আমাদের স্টোর ট্রাফিকটা দিতে হবে তখন। তো এই হচ্ছে ওভারঅল এই নির্বাচনের জন্য আমরা কি করব কি না করব এখানে। জি, এখানে কি মাল্টিপল চয়েস দিতে পারবো আমরা? কারণ অনেক বিষয় তো রিলেভেন্টও আছে। এগুলো প্রত্যেকটাই রিলেভেন্ট, প্রত্যেকটা একটা আরেকটার সাথে রিলেভেন্ট। এখানে জোর দিবেন আপনি, সব প্রত্যেকটা ফাংশন একইভাবে কাজ করে, কোনোটা আলাদা না, ঠিক আছে? মাল্টিপল হবে না, কিন্তু কোনোটাই আলাদা না। আপনি যদি এটাও চুজ করেন, এখানে যেগুলো পাবেন, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস চুজ করেন, এখানে ওই একই জিনিস পাবেন, ঠিক আছে? একই জিনিস, কিন্তু ওইটা চুজ করলে ওই বিষয়ের উপর বেশি জোর দেবে ওরা। ওই বিষয় আপনার মেইন টার্গেট কোনটা সেটা আপনাকে খেয়াল করতে হবে, যে আপনার মেইন টার্গেট কোনটা। আপনার মেইন টার্গেটটাকে আপনি আপনার ফোকাস কোনটা সেটাই আপনি এখানে চুজ করে দিবেন, বাকিগুলো সব ফেসবুক করে নিবে। তাছাড়া ভিতরে আরো অপশন আছে, আমি কোনটা চাচ্ছি না চাচ্ছি, কি রকম চাচ্ছি, এগুলো আমার সেটিংসেই আমি ঠিক করে দিতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওই যে আপনি বললেন যেটা আমার হয়তো 2-3টা বিষয় একসাথে প্রয়োজন, সেটা আমরা এই যে একটা যখন চুজ করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চুজ করলাম, এখন আমাকে এখানে নেম সিলেক্ট করে দিতে হবে, তারপরে ভিতরে বিশাল একটা
প্ল্যাটফর্মে আমাকে কাজ করতে হবে, সেখানেই আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের এগুলা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, মানে সবগুলা লাগবে না, একটাতেই আমাদের আরো ক্ষুদ্র ক্ষুদ্র কত কিছু টার্গেট আছে, সেই টার্গেট গুলো আমরা সেট আপ করে দিতে পারবো। স্যার ভিডিও ভিউজটা একটু ক্লিয়ার করে দিন স্যার আরেকবার স্যার। ভিডিও ভিউজ কি আমার নিজস্ব যে পোস্টের ভিডিও ওইটা, নাকি ভিডিওর মধ্যে আমি আমার বিজ্ঞাপন দিতে পারবো, ওইটা কোনটা? আচ্ছা, এটা হচ্ছে শো পিপল ভিডিও অ্যাডস। আমরা আমাদের ভিডিও অ্যাডস ক্রিয়েট করব, ঠিক আছে? ভিডিও অ্যাডস ক্রিয়েট করে সেই অ্যাডটাকে আমরা চাইলে স্ট্রিম সবখানেই ব্যবহার করতে পারবো। আমরা হোম ফিডে ভিডিও অ্যাড দেখি না, সেই ভিডিও অ্যাডটা এটা। আমরা স্যার, হোম ঠিক ভিডিও আছে। যে ভিডিও অ্যাডটা আছে না ওটা, আর ওই যে ওই ভিডিও, এই সেম ভিডিও যে কোনো অ্যাডেই, সেটা আমরা ভিডিওর মাঝখানেও যদি নিতে চাই, স্ট্রিমিং এর মাঝখানে, সেটাও নিতে পারবো। প্রোডাক্ট প্লেসমেন্টের একটা কাজ আছে এখানে, ওখানে আমরা দেখবো সেটা যে কিভাবে কাজ করে। যাই হোক, এই পরিচিতিটা শেষ হয়ে গেল, আমরা তাহলে একটু ব্রেক নিয়ে ওইটা একবারে শেষ করে দিব ক্যাম্পেইনটা, ঠিক আছে? জি এটা ব্রেক নিয়ে ভাইয়া, একবারে ক্যাম্পেইনটা শেষ করে ভাই দিব। বলতেছিল যে আপনি কিছু ডলার খরচ করে একটা অ্যাড ক্যাম্পেইন করেন, নাহলে আমরা প্র্যাকটিক্যাল দেখবো কিভাবে, হ্যাঁ, বুঝবো হ্যাঁ, ঠিক কিভাবে। আছে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, বুঝতে কোনো সমস্যা তো সমস্যা হবে না, ঠিক